নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আজকে আবারও নিয়ে চলে এসেছি মায়ের হাতের একটা খুব মজাদার রেসিপি, চিড়ের পরোটা। তো দেখো মা কিভাবে বানায়। এখানে মা একটা প্লেটের মধ্যে কারি পাতা, পুদিনা পাতা, ধনে পাতা, গাজর আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছে। এবারে গাজরটাকে খুব মিহি করে কুড়িয়ে নিচ্ছে। এটা কিন্তু ঘষুনির সাহায্যে কুড়িয়ে নিলে বেশি সুবিধা হয়। এরপরে মা একে একে যে ধনে পাতা, পুদিনা পাতা, কারি পাতা নিয়েছে সেগুলোকে কিন্তু মিহি করে কুচিয়ে নেবে। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও পাওয়ার জন্য। তো দেখো এখানে কিন্তু মা অলরেডি ধনে পাতাটা কুচিয়ে নিয়েছিল, এরপরে কারি পাতাটাকে মিহি করে কুচিয়ে নিল। এটা হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতাটা তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো, এটা অপশনাল, তবে দিলে একটা ফ্লেভার আসে। এরপরে দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা। এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা মা নিয়ে নিয়েছে। আমরা একটু ঝাল বেশি খাই সেই জন্য। আর এখানে যেহেতু পেঁয়াজ রসুন কিছুই পড়বে না, যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ, সেই জন্য ঝালটা একটু বেশি দিলে ভালো লাগে। এরপরে একটা বোলের মধ্যে মা 1 কাপ পরিমাণ চিড়ে নিয়ে নিয়েছে। চিড়েটাকে কিন্তু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ চিড়েতে খুব ময়লা থাকে। পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আশা করব অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। এটা একটা খুব নতুনত্ব রেসিপি। ব্রেকফাস্টে কিন্তু তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো। দেখো পরিষ্কার করে জল দিয়ে ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে মা একটু জল দিয়ে 5 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেবে। তো 5 মিনিট পরে চিড়েটা অনেকটাই নরম হয়ে গেছে। এরপরে দিয়ে দেবে 2 কাপ মতো ময়দা। এখানে কিন্তু একটুও জল ইউজ করা যাবে না। স্বাদ মতো নুন দিয়ে দিল চিনি, তার সাথে যে সবজিগুলো কেটেছিল সেটা দিয়ে দেবে। প্রথমে দিল গাজর কুড়োনো, তারপরে দিচ্ছে ধনেপাতা কুচি, এরপরে দেবে কারি পাতা কুচোনো, তার সাথে পুদিনা পাতা আর কুচোনো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে চিড়েটার সঙ্গে এই ইনগ্রিডিয়েন্টসগুলোকে মাখতে হবে। এটার মধ্যে জল দেওয়ার প্রয়োজন এমনিতেও হবে না, কারণ চিড়ে যেহেতু নরম, সেই জন্য ভালো করে মাখাটা হয়ে যাবে। চিড়েটাকে মাখিয়ে মা 2 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেবে। তো 2 মিনিট পরে দেখো এরকম লেচি কেটে নিচ্ছে। একটা বাটির মধ্যে একটু সাদা তেল দিয়ে নিল। তেলটা দিল আসলে যাতে পরোটাটা ভালোভাবে বেলা যায়। তো মা গোল গোল শেপেই পরোটাটা বানিয়ে নিয়েছে। প্রথমে একটু বেলনিটা দিয়ে গোল করে নিল, তারপরে হাত দিয়ে একটা শেপ দিয়ে নিয়েছে। এরপরে ফ্রাইং প্যানে একটু মাখন গরম করে নিয়ে পরোটা কিন্তু ভাজতে হবে। তো প্রথমে দেখো মাখনটা গরম করে নিয়ে পরোটাটা ভাজতে দিয়ে দিয়েছে। আর এই মাখনটার মধ্যেই কিন্তু সবগুলো পরোটা ভাজা হবে। আর কিন্তু এক্সট্রা কোনো তেল মা এখানে ইউজ করেনি। খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভাজলেই হবে। এই খাবারটা কিন্তু আমাদের শরীরের জন্যও ভালো, ভীষণ একটা হেলদি রেসিপি। চিড়েটাকেও যে এইভাবে বানানো যায়, মা আমাদেরকে এরকম নতুন নতুন রান্না করে করে খাওয়ায়, আর সত্যিই খেতে খুব ভালো লাগে। তো দেখো প্রত্যেকটা পরোটা কিন্তু মা এইভাবে ভেজে নিচ্ছে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর বাড়িতে তোমরা ট্রাই করে দেখো, আশা করব অন্যান্য রেসিপির মতো এই রেসিপিটাও ভালো লাগবে। আমাদের কিন্তু চিড়ের পরোটা কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।